খোঁজখবর রাখি। জেলে ছিলাম মাঝে প্রায় 2.5 বছর 3 বছরের কাছাকাছি, 31-32 মাস। তো এই সময়টা ছাড়া বাকি সময়গুলোতে যেই পরিমাণ অসঙ্গতি, এটা শুধু আমাদের থানায় না, অনেক থানায় দেখছি। প্লিজ এগুলা বন্ধ করেন। আমার খুব কষ্ট লাগে যখন দেখি আহা নিরীহ একটা মানুষ, ইস হুদাই তার জমির ক্ষতি হয়ে গেছে গা, তার মাথার বাড়ি পড়ছে, কিংবা তার বাড়িটা লইয়া ঝামেলা হয়েছে, তার একটা দোকান লইয়া ঝামেলা হয়েছে, আহারে নিরীহ মানুষ। অথচ হুদা একটা দরবারের নাম দিয়া তলে তলে কতুরি টিয়া খায়া, মানে একটা লামসাম দিয়া যেই বেড়া মাজলুম এই বেড়ার উপরে জুলুম কইরা শেষ করে দিয়েছে দরবার। তখন আমার এত কষ্ট লাগে, মনটা চায় ওই দরবার আগুন দিয়া জ্বালাই দিই কষ্টে। হারে জালিমের দল, ওই জায়গায় নিজের একবার চিন্তা করো। অল্প টাকায় অল্প পয়সার জন্য একটু সুখে থাকার জন্য এই মাজলুম লোকটার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কি কঠিন বিষয়, চিন্তাও করে না। আল্লাহ পাক লোহার আংরা দিয়া এদের শরীর টেরা করব, টেরা। আর যারা ন্যায় বিচার করবে, ইনসাফের সাথে বিচার করবে, কোনো টাকা কামাবে না, কোনো টাকা খাওয়ার জন্য দরবার উল্টাবে না, বিচার উল্টাবে না, আল্লাহ পাক ওই আরশের নিচে যখন কিনা সূর্য একেবারে অর্ধহাত কিংবা কাছাকাছি আসবে, গইলা মস্তক পড়বে, গইলা চামড়া গলতে থাকবে, ওই সময় আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়ার স্থলে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি অসংখ্য দরবারও গিয়ে শরীক হইছি। হায় রে নেতারা কি যে কষ্ট। আমি গিয়ে শরীক হইলেই মুক্তি এরম করে দেয়। কারণ কি? কারণ চিন্তা করা, এই যে হুজুরের সামনে অনহিতাকরণ যেত না। আশ্চর্যজনক বিষয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আমরা একটু কথা কইেন না পিছনে, আপনারা যে যেভাবে আছেন এভাবে তা হইন না। তো যে কথা বলতেছিলাম, কষ্ট নিছেন আপনারা। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরলাম। কেন তুলে ধরলাম জানেন? আরো মেলাডি তুলে ধরতাম, সময় কম, দুর্গাপুর যাই আমগা, বুঝছেন? আরো মেলাডি তুলে ধরতাম। আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা প্রায় ঘরে আমাদের মেয়েরা নির্যাতিতা। নিজের মেয়ের বেলা 16 আনা, আরেক গর্তে বউ আনলে এটা নির্যাতিতা, এটার উপরে নির্যাতন চলে। আমাদের সমাজে প্রত্যেক মা ভালো, প্রত্যেক শাশুড়ি খারাপ। নিজের মেয়ে, আমি অনেক কথা কইতাম, নিজের মেয়ে যদি শুনে যে খালি জামাইয়ে আলোক হয়েছে, নিজের শরীরে লইয়া ও কি খুশি রে, আমার জামাইটা কত ভালো রে। আর নিজের সেরা যদি খালি বর্ডারে লইয়া আলোক হয়ে যা রে, আমার সেরাটা রক করে তাবিজ করে আলছে। আস্তে সমাজের সমস্যা একবার রন্ধ্রে রন্ধ্রে, অনেকগুলো পরিবার টিকে না। এই জন্য একটা মাও ঠিক মতো শাশুড়ি হইলে মা হইতে পারে না, মা হইলে শাশুড়ি হইতে পারে না। কি আশ্চর্য কথাবার্তা। স্ত্রীরা, মেয়েরা নিজের মার ব্যাপারে কিচ্ছু কন যেত না, কিচ্ছু কন যেত না। আপনি খালি শাশুড়ির নামে কিছু কয়ে দেবেন যে হ্যাঁ গড় আর ভাত নাই, রামতো না। আর আমনের মারে কিছু কইলে হ্যাঁ খুশি। আস্তাগফিরুল্লাহ। মানে এই যে আমাদের চারিত্রিক সমস্যা, নৈতিক সমস্যা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, যারা ভাই আপনি শান্তি তালাশ করতেছেন, শান্তি পাইবেন কেমনে? সমাজে দরবারের সমস্যা, ঘরের সমস্যা, বাইরের সমস্যা, বাজারে একটা শাস্টল বন জানা সাফা বাজার লেগিয়া শাস্টল একটু চা খাইবেন বই আরামে, এটারও সুযোগ নাই। এলাকায় যে রিটু নেতৃত্ব স্থানীয় লোক, ওরে বাপরে, হ্যাঁ দুনিয়াটা সংসদ বয় লইছে, বাজার দিত কিছু লোকের লাগি বউনি যায় না। আশ্চর্য কথাবার্তা। মনে কষ্ট নিতেছ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সব কয়টা আয়াতের আলোচনা করা সম্ভব না, শুরুর 2টা আয়াতের আলোচনা করি। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, ইস্তাইনু তোমরা চাও আল্লাহর কাছে। কার কাছে? বিসসাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমরা সবর করব তো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসে, সবর করব তো। ডাকবো কাকে? বলেন না কাকে? আরে এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনদের কাছে চাইবেন, লাভ হবে না। চাইবেন অল্প পাবেন, পাওয়ার পরে খুঁটা, আর তার পিছনে খালি লেংটি মেরে দৌড়ন লাগবো। হ্যাঁ যা কইব তাই করণ লাগবো। ইন্ডিয়ার মতো প্রতিবেশী, ওই যে কোনোদিন কার্যের মধ্যে 71-এ আমরা সহযোগিতা করছি, কখন খালি তার গোলামি করণ লাগবো।
তো এই গোলামির জিন্দেগি যদি না চান আল্লাহর কাছে চাইবেন, কার কাছে? নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইরে নামাজি বানাক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হইয়া নামাজ পইরা দ্বীনের পথে অটল বিচল থাইকা কবরে যাওয়ার তৌফিক দান করুক, আরো জোরে বলেন আমিন। আজকে থেকে কে কে ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না? হাত তুলেন, বলেন আয় আল্লাহ আজকে থেকে তাওবা করলাম, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ কারো উপরে জুলুম করব না। আয় আল্লাহ কারো উপরে অত্যাচার করব না। আয় আল্লাহ অন্যের জমি দখল করব না। আয় আল্লাহ মানুষের উপর কখনোই আঘাত করব না। আয় আল্লাহ সর্বোপরি আমরা আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। শুনেন, আপনার একজন আমার একজন রব আছে। এই দুনিয়ার মালিকেরা যতই ক্ষমা না করুক, আপনার আমার রব কিন্তু আমার আপনারে মাফ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি একবার গিয়ে হাত তুলে কইতে পারেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ আর নাফরমানি করবো না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ একবার যদি বলতে পারেন, এই দুনিয়ার কারো কাছে আপনি ক্ষমা না পাইতে পারেন, দুনিয়ার অফিস আদালতে একদিন 2 দিন 3 দিন গেলে যদি ভুল করেন, যদি না যান, উপস্থিত না হন, 3 দিন যাওয়ার পরে আপনারা আর ক্ষমা করবে না ভুল হইলে। কিন্তু আল্লাহ পাক এমন এক রব, সুবহানাল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন না, 1000 লাখো গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, একবার দুইবার নয়, 100 নয়, 1000 নয়, কোনো ব্যক্তি যদি লাখো গুনাহ করেও আল্লাহর কাছে গিয়া তওবা করে, আল্লাহ আর গুনাহ করব না, আমার আল্লাহ বলেন বান্দা তুই যদি খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দিতে পারিস, আল্লাহ ডাক দিয়া কয়ফা উলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে পরিবর্তন করে সাইয়্যাতিহিম হাসানাত, নেক কাজ দিয়া তোর গুনাহগুলোরে পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন একবার যদি আল্লাহর কাছে আসুন না। আজকে থেকে এই যে শীতের দিন, মা বাপের খবর লইছুন, মুরব্বী মা বাপ কিভাবে আছে, কিভাবে ঘুমাইতেছে বিছানাত গিয়া খবর লইন, দাদা দাদি কেমনে আছে, অনেক মা অনেক দাদি অনেক চাচিরা আহা 70-60 বছর হয়ে গেছে গা, শরীরটা গরম হয় না, কম্বল লইলেও একটা কম্বল কিনে দিছুন, দেন নাই। মনে রাখবেন আপনার মারে আপনার বাবার যদি খোঁজ খবর না লইন, আমনের সন্তান আমনের খোঁজ খবর লইতো না। পাড়া প্রতিবেশীর খবর একটু লইছুন, এই শীতের দিনও একটু তারা কেমনে আছে কি করতেছে একটু খোঁজ খবর লইবেন, মা বাপের খোঁজ খবর লইবেন, দাদা দাদির খোঁজ খবর লইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আছে?